হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পিএম আবাস যোজনার নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। পিএম আবাস যোজনার অনলাইনে আবেদন শুরু হলো। এই কাগজগুলো থাকলে অবশ্যই আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 2015 সাল থেকে বাড়িবিহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীর সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার জন্য। বর্তমানে দেশের শহর গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে। সম্প্রতি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু বড় ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা, 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং 1 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে তৈরি করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন ফর্ম 2024 অনলাইনে এবং অফলাইনে দুইভাবে পূরণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা হবে PMAY এর অফিসিয়াল ওয়েবসাইটে pmaymis.gov.in গিয়েই। আপনিও যদি PMAY এর অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে আজ জেনে নিন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পদ্ধতি। পিএম আবাস যোজনার সুবিধা কারা পাবেন। আবেদনকারীর বয়স 18 বছরের বা তার বেশি হতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক। 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করতে পারবেন। পাকা বাড়ি থাকলে এই স্কিমে আবেদন করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য চাকরি করলে আবেদন করতে পারবেন না। জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ঠিক কী সুবিধা দেওয়া হয়? প্রধানমন্ত্রী আবাস যোজনার কম সুদে ঋণ দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে, 20 বছরের মধ্যে শোধ করতে হয়। আর গৃহ ঋণে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হয়। অনলাইনে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি কী লাগবে: পরিচয় প্রমাণপত্র, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের আসল এবং ফটোকপি। আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে। জাতীয়তার প্রমাণ জমা দিতে হবে। পাসপোর্ট দেওয়া যাবে। অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট প্রদান করতে হবে। বেতন স্লিপ, আইটি রিটার্নস, পেমেন্ট স্টেটমেন্ট, প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রমাণ লাগবে যে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই। কিভাবে আবেদন করবেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। প্রথমে PMAY ওয়েবসাইটে লগ ইন করুন। ওয়েবসাইটে লগ ইন করার পর সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং তারপরে ফর স্লাম ডিলার্স বা বেনিফিট আন্ডার আদার 3 অপশনে অধীনে ক্লিক করুন। এখানে আধার কার্ডের বিশদ বিবরণ লিখুন এবং চেক ক্লিক করুন। এরপরে আপনাকে অন্য পেজে পুনঃনির্দেশিত করা হবে, যেখানে আপনাকে সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। নাম, যোগাযোগ নম্বর, অন্যান্য ব্যক্তিগত বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণের মতো বিবরণ পূরণ করতে হবে। সমস্ত বিবরণ পূরণ করার পরে নিচে স্ক্রল করুন এবং তারপর ক্যাপচা লিখুন। এরপরে সেভ বাটনে ক্লিক করুন। এই পদক্ষেপগুলি অনুসরণ করার পরে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভুল তথ্য পূরণ করেছেন তাহলে আপনি আপনার আবেদন এবং আধার নম্বর ব্যবহার করে ফর্মের সংশোধন করতে পারেন। আপনি চাইলে আবেদনপত্রটি পূরণ করার পর একটি প্রিন্ট আউট করে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।